হরি বল। তো এখন আমরা শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে প্রার্থনা করছি গুরু মহারাজের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য। উনি গুরু মহারাজের একজন অত্যন্ত বরিষ্ঠ এবং জ্যেষ্ঠ সন্ন্যাসী শিষ্য, এবং ওনার বিশাল দায়িত্ব ভারত, বাংলাদেশ এবং বিভিন্ন ভারতের রাজ্যে প্রচারের দায়িত্বে রয়েছেন। মহারাজের কাছে অনুরোধ করছি তার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজ আমাদের জন্য একটা খুবই আনন্দের দিন। আজ আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ গুরু মহারাজের ৭৭তম আবির্ভাব তিথি। তো গতকাল এখানে এই অধিবাস অনুষ্ঠানে যে সমস্ত চিকিৎসক ডাক্তারগণ গুরু মহারাজের দেখাশোনা করে আছেন গুরু মহারাজ অসুস্থতার পরবর্তীকাল থেকে, তো তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন। তাতে আমার মনে হয়েছে যে গুরু মহারাজ একজন সিদ্ধ পুরুষ, এবং তিনি যতদিন ইচ্ছা করবেন এই জগতে থাকবেন, যখন তার ইচ্ছা হবে তিনি এই জগৎ থেকে চলে যাবেন। তো এই যে গুরুদেব এবং তার যে শিষ্য থাকে, তো এই শিষ্যদের মাঝে যদি কোনো গোলযোগ থাকে, গুরুদেব যদি তা শান্ত করতে না পারেন, অনেক সময় গুরুদেব কি করেন, তার ইষ্টদেব ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি যেন তাকে এই জগৎ থেকে নিয়ে যান। তো এটা শিষ্যদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ব্যাপার। আর গুরুদেব যদি ইচ্ছা করেন যে তিনি আরও দীর্ঘদিন থেকে তার শিষ্যদেরকে তিনি গাইড করবেন, পরিচালনা করবেন, এটা শিষ্যদের জন্য খুবই মঙ্গলজনক। তো আমাদের গুরুদেব বহুবার তিনি অনেক বিপদে পড়েছেন, তথাপি তিনি আমাদের মাঝে থেকে তার এই শিষ্যদের কল্যাণের জন্য, নির্দেশনার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। সেটা যে 89 সালে মাতৃতে তিনি যেন আক্রান্ত হয়েছিলেন, আমরা গুরুদেব মহারাজের মুখে শুনেছি। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার শিষ্যরা এখনো প্রস্তুত হয় নাই, আমার এই জগতে থাকার আরও প্রয়োজন আছে। তা কৃষ্ণ তা মঞ্জুর করেছেন, তাকে অল্প দিনের ভিতরেই সুস্থ করে দিয়েছেন। এটা আমাদের শিষ্যদের জন্য, গুরু মহারাজের শিষ্যদের জন্য খুবই ভালো লক্ষণ যে গুরু মহারাজ আরও দীর্ঘদিন থেকে তিনি তার শিষ্যদেরকে পরিচালনা, নির্দেশনা দিতে চান। আর একটা কথা হচ্ছে যে গুরু মহারাজ আমাকে এই নামহট্ট প্রচার যখন শুরু হয়, হরে কৃষ্ণ, তখন আমি এই নামহট্ট প্রচারে যোগদান করি। তো তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম যে আমাদের এই ইস্কনের অনেক ভক্তরাই এই নামহট্ট প্রচারের যে কী গুরুত্ব সেটা তারা বুঝতে পারতো না। তারা ভাবতো এই গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে কী লাভ, এইভাবে প্রচার করে কোনো অর্থ তারা আমাদের মন্দিরের জন্য নিয়ে আসছে না, তাই তারা এটাকে খুব একটা কেয়ার করতো না। তখন আমি এক সময় গুরু মহারাজের কাছে গেলাম, গিয়ে বললেন, গুরু মহারাজ যে এই নামহট্ট প্রচারটাকে কেউ তেমন কেয়ার করছে না। এই কথা শোনা মাত্র গুরু মহারাজ বললেন যে কেউ কেয়ার করুক বা না করুক, আমি কিন্তু কেয়ার করি। হ্যাঁ, এবং তিনি উদাহরণ দিলেন, দেখো ছিল প্রভুপাদ এই মায়াপুরের জমি সংগ্রহ করবার পরে তিনি যখন ভক্তদের কাছে ঘোষণা করলেন যে এই মায়াপুর হবে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র, হেডকোয়ার্টার, তখন প্রভুপাদের শিষ্যরা যারা ইউরোপ এবং আমেরিকা থেকে এসেছিলেন তারা এই মায়াপুরের গুরুত্ব তারা বুঝতে পারতো না। তারা বলতো যে পৃথিবীর একটা আননোন প্লেস এই মায়াপুর, শহর থেকে, এয়ারপোর্ট থেকে অনেক দূরে, এইখানে কেন
আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র হবে। তো তার আগে তিনি আমাদের গুরু মহারাজকে প্রভুপাদ বলেছিলেন যে জয় পতাকা মহারাজ, আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম, তুমি তাকে গড়ে তোলো। তখন সারা পৃথিবীর ভক্তদের যখন এইরকম অবস্থা গুরু মহারাজ বললেন, তখন আমি প্রভুপাদের কাছে গিয়ে বললাম যে প্রভুপাদ, যে কেউ এই মায়াপুরটাকে তেমন কেয়ার করছে না। প্রভুপাদ বলে, কেউ কেয়ার করুক না করুক, আমি কেয়ার করি, তুমি এটাকে গড়ে তোলো। তো এইরকমভাবে আমাদের গুরু মহারাজ প্রভুপাদের কাছে আদিষ্ট হয়ে এই মায়াপুর গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছেন। এখন এই মায়াপুর গড়ে উঠেছে, সারা পৃথিবীর মানুষ সারা বছরেই এই সিধা মায়াপুরে আসছে। তো তেমনি আমাদের নামহট্ট প্রচার যখন প্রথমেই এরকম ভক্তদের দ্বারা অবহেলিত হচ্ছিল, আমরা আন্তরিকভাবে গুরু মহারাজের নির্দেশ অনুসারে প্রচার চালিয়ে গিয়েছি। এখন এই এই ইস্কনের নামহট্টের দ্বারা হাজার হাজার ভক্ত হয়েছে, দীক্ষিত হয়েছে এবং সারা পৃথিবীব্যাপী তারা ছড়িয়ে পড়েছে। যে কোনো মন্দিরে, যে কোনো স্থানে যাবেন, আপনারা এই নামহট্টের দ্বারা হওয়া ভক্ত সেখানে দেখতে পাওয়া যায়। তো এই বছর আমি এই দোলে পূর্ণিমার পরে বৃন্দাবনে গিয়েছিলাম। তো বৃন্দাবনে গিয়ে দেখছি আমাদের গুরু মহারাজ যেখানে যেখানে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে পদার্পণ করেছেন, ভ্রমণ করেছেন, সেখানে মহাপ্রভুর পাদপীঠ স্থাপনা করেছেন। যে বেলবন, ভদ্রবন, ভান্ডারীবন, তারপরে ব্রহ্মাণ্ডঘাট, প্রেম সরোবর এবং ভোজনস্থলী, তারপরে আছে চরণ পাহাড়, আরো বহু বহু জায়গায় এই গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপীঠ সেখানে স্থাপনা করেছেন। তো এটা আগামী হাজার হাজার বছর ধরে লোকরা যখন বৃন্দাবনে যাবেন তারা তা দেখতে পাবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু পাদপীঠ শ্রীশ্রীমা জয় পতাকা স্বামী মহারাজের দ্বারা সেখানে স্থাপিত হয়েছে। এটা ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের এইরকম ইচ্ছা ছিল। শোনা যায় তিনি সারা ভারতবর্ষে মহাপ্রভু যেখানে যেখানে ভ্রমণ করেছেন তার 100 স্থানে মহাপ্রভুর এই পাদপীঠ ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ স্থাপনা করেছেন। তো যাই হোক, এইভাবে তিনি মহাপ্রভুর স্মৃতি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, মহাপ্রভুর বাণী জগতে প্রচার করে চলেছেন এবং এই অসুস্থতার মাঝেও তিনি সবসময় চিন্তা করেন কিভাবে মহাপ্রভু বাণী জগতে বেশি করে প্রচার হওয়া যায়, বহু মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ পৌঁছে দেওয়া যায়। এই যে প্রতি বছর নবদ্বীপ ধাম পরিক্রমা হয়, প্রথম দিকে গুরু মহারাজ স্বয়ং খালি পায়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতেন এবং যাতে করে প্রজন্মের পর প্রজন্ম ভক্তরা যারা আসবে তারাও যাতে করে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে পারে স্বচ্ছন্দে, এই জন্য তিনি কী করলেন, যেখানে যেখানে আমরা ক্যাম্প করে থাকি সেই সমস্ত জায়গা সংগ্রহ করেছেন এবং এখন তার উদ্যোগ হচ্ছে এই সমস্ত স্থানে প্রাচীর দেওয়া হবে এবং স্থায়ীভাবে টিন সেট করে রাখা হবে, যাতে করে এই যে প্রতি বছর আমরা এই যে প্যান্ডেল করে সেখানে অবস্থান করি অনেক অর্থ ব্যয় হয়, যাতে করে কোনো বেশি অর্থ ব্যয় না হতে পারে। এবং আমরা যেখানে এই নবদ্বীপ ধাম পরিক্রমায় চলে গেছি, গুরু মহারাজ সবসময় মায়াপুরে বসে থেকে তা তিনি লক্ষ্য রাখছেন যে এখন এই পরিক্রমা দল কোথায় গেছে, সেখানেই তিনি ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছেন এবং সেই ভয়েস মেসেজ ভক্তদেরকে পড়ে শোনানো হচ্ছে। তো যাই হোক, এইভাবে দেখা যায় গুরু মহারাজ এই অসুস্থতার মাঝেও তিনি কী করছেন, সবসময় চিন্তা করছেন কী করে গৌরাঙ্গ মহাপ্রভু বাণী জগতে প্রচার হবে, বেশি অধিক থেকে অধিকতর লোক মহাপ্রভুর এই বাণী গ্রহণ করবে এবং তারা তাদের এই মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবে। তারপরে আমরা যখন প্রথম এই যে প্যান্ডেল প্রোগ্রাম করতাম, প্রথম আমরা উত্তরবঙ্গে প্যান্ডেল প্রোগ্রামে যেতাম, তো প্রতি বছরই গুরু মহারাজ আমাদের জন্য 10-12 দিন সময় তিনি দিতেন, তিনি স্বয়ং সেখানে উপস্থিত থেকে সেই প্যান্ডেল প্রোগ্রাম পরিচালনা করতেন এবং কিভাবে আমরা আরও বেশি মানুষের কাছে নামহট্ট প্রচার করতে পারি তদ বিষয়ে আমাদের উপদেশ নির্দেশনা দিতেন। তারপরে কি হলো, গুরু মহারাজ যখন প্রথম দিকে আমরা যখন গুরু মহারাজের সান্নিধ্যে যেতাম তখন গুরু মহারাজ সবসময় আমার সাথে হাস্য পরিহাস করে কথা বলতেন। তো অসুস্থতার পরে আর সেই ব্যাপারটা আর হচ্ছে না। তো এবং গুরু মহারাজের অনেক কথা কাছে গিয়ে বললেও আমি বুঝতে পারি না, এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তো যাই হোক, এইভাবে গুরু মহারাজ
তার আপন ইচ্ছায় এই জগতে যতদিন ইচ্ছা তিনি থাকবেন এবং আমাদেরকে নির্দেশনা দিবেন, এটা আমরা আশা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।